কখনো কি ভেবে দেখছেন যে পরিবার আপনার উপর নির্ভরশীল, হঠাৎ যদি উপরওয়ালা ইশারা আপনার কিছু হয়ে যায়, তখন কি হবে? মনে রাখবেন, কখনো কাউকে ঠকিয়ে বড়লোক হওয়া যায় না। সীমিত সময়ের জন্য বড়লোক হলেও পরে কিন্তু ঠিকই আগের জায়গায় আসতে হয়। তাই কাউকে ঠকানোর আগে হাজারবার ভাবুন কি করছে। বড় হতে সবাই চায়, আর বড় হতে চাওয়াটা কোনো অপরাধ না। আর সেই বড় হতে চাওয়াটা যদি নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে হয়, বরং নিজের এবং পরিবারের কথা চিন্তা করে এমন ঝুঁকি না নেওয়াই উত্তম। কঠিন সময়ে যে জায়গা থেকে সাপোর্ট পাবার কথা, সেই সাপোর্ট যদি সে না পায়, সে পুরুষ হোক কিংবা নারী হোক, সে ভেঙে পড়বে, এটাই স্বাভাবিক। মানুষের সৌন্দর্য থাকে তার মস্তিষ্কে, যার মস্তিষ্ক যতটা উন্নত, সে মানুষ হিসেবে ততটা সুন্দর। কারো ভদ্রতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। ভদ্রতার অপব্যবহার করবেন না। বি কেয়ারফুল। দাঁড় করা কিছু সুখ নিয়ে কয়েকটা দিন খুশি থাকা যায়, কিন্তু সেই দাঁড় করা সুখের সুদসহ কিস্তি শেষ করা যায় না। ছোটবেলায় মুরব্বীদের কাছে শুনতাম, যারা দেখে মনে হবে বাজা মাছটা উল্টা খাইতে পারে না, সে কিন্তু একটা আস্তা বাজা মাছ, কাঁটা সহ বিল্লা খাইবার ক্ষমতা রাখে। চুপ থাকা, কথা কম বলা মানুষকে অনেকেই মনে করে সোজা। সেই মানুষটা কথা বলা শুরু করলে কারো কাছে হয়ে যায় বেয়াদব, আর কারো কাছে বোঝা। ধৈর্য মানুষের বড় একটি গুণ। যার যত বেশি ধৈর্য, সে তত বেশি সফল। আমাদের চারপাশে যারা সফল, তাদের পিছনের গল্প শুনলেই বুঝতে পারবেন। একটা কথা মনে রাখবেন, আপনার উন্নতি থেকে যাদের জ্বলবে, ভবিষ্যতে তারাই আপনার আগে ক্ষতি করবে। কিছু সম্পর্ক বেচা কাঠের মতো, না জ্বলে না নিবে, শুধু ধোঁয়া বের হয় আর চোখ দিয়ে পানি ঝরায়। মাঝে মধ্যে নিজেকে নিজে ধিক্কার দিতে মন যায় যে এমন একটা দেশে আমার জন্ম, যেখানে বাবার সামনে থেকে মেয়েকে, মায়ের সামনে থেকে মেয়েকে, ভাইয়ের সামনে থেকে বোনকে, স্বামীর সামনে থেকে বউকে তুলে নিয়ে দর্শন করে মানুষরূপী কিছু জানোয়ার। কাজ ছোট হোক কিংবা বড় হোক, সৎ ও মনোযোগ সহকারে ধৈর্যের সাথে লেগে থাকুন। সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ। মা বাবার উপর যতই রাগ করেন না কেন, জীবনে যখন পিছন ফিরে তাকাবেন, দেখবেন শুধু মা বাবাই আছে, আর অন্য কেউ নাই। একমাত্র মা বাবাই সন্তানকে ছেড়ে যেতে পারে না। জীবনে একটা সময় কেউ আপনাকে বুঝতে চায় না, তখন নিজেকে নিজেই গুটিয়ে নিতে হয়, এটাই বাস্তবতা। কিছু মানুষ আছে মিথ্যা কথা এত সুন্দরভাবে বলতে পারে, অনেক মানুষ আছে সত্য কথাও এত সুন্দরভাবে বলতে পারে না। যাকে আপনি অন্ধর মতো বিশ্বাস করবেন, একদিন সে আপনাকে প্রমাণ করে দিবে যে সত্যি আপনি অন্ধ ছিলেন। আমার বাংলাদেশ, এখানে আপনি উচিত কথা বলবেন, কারো না কারো দালাল হয়ে যাবে। যদি সেটা বিএনপির পক্ষে যায়, বিএনপির দালাল; যদি সেটা আওয়ামী লীগের পক্ষে যায়, আওয়ামী লীগের দালাল; আর যদি সেটা জামাত শিবিরের পক্ষে যায়, তাহলে তো কোনো কথাই নেই। এখন এটাই চলছে আমার বাংলাদেশে। একটা কথা না বললেই নয়, সারা বিশ্বের যত দালাল আছে তার বেশিরভাগ দালালদের একটা অংশই হচ্ছে বাংলাদেশি। এখান থেকে সব রকমের দালাল পৃথিবীর বিভিন্ন দেশে সাপ্লাই হয়। দালালদের স্বর্গরাজ্য হচ্ছে বাংলাদেশ। কথা তিতা হলেও সত্য, যারা বিদেশ আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, তারাই বলতে পারবে। কাকে বিশ্বাস করব? মানুষকে। মানুষ তো সাপের চেয়ে ভয়ঙ্কর। সাপ ছোবল দেয় আত্মরক্ষার জন্য, মানুষ ছোবল দেয় স্বার্থ রক্ষার জন্য। যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবলমাত্র একটি স্বপ্ন, আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা।